ঝাড়খণ্ডের ঘাটশিলা ভ্রমণপ্রিয় বাঙালির একটি প্রিয় ঘোরার জায়গা। এখানে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো কিছু দর্শনীয় স্থান। এছাড়াও রয়েছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এ পাশে উইয়ের ঢিবি, একটা উইয়ের ঢিবি, তো এটা না সাপ আছে? সাপ, বাপরে বাপ। তবে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে ঘুরে দেখা হয়েছে বুরুডি পাহাড়ের যে উচ্চতম জলপ্রপাত রয়েছে, ধারাগিরি জলপ্রপাত, তার পাদদেশেই রয়েছে একটি আদিবাসী গ্রাম, নাম বাসাডেরা। আচ্ছা আচ্ছা, পাখি ধরে খাও নাকি? কোনো ভয় নেই, হতেই পারে বলে। পাখি খাও নাকি? কি পাখি ধরো? বর্ষাকালের পরে গেলে আপনি জলপ্রপাতের দৃশ্য আরও বেশি সুন্দর পাবেন। তবে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এই আদিবাসী গ্রামের মানুষগুলির জীবনযাত্রা, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের বিভিন্ন বিষয়গুলি। এটা টারজান করছে ও আমার সাথে আসলো, এসে এরকমভাবে টারজানের মতো দুলছে। এই পড়ে যাবি। পাহাড়ের ওপরে প্রাচীন কিছু তেঁতুল গাছ রয়েছে, যার বয়স 500 বছরেরও বেশি, এবং এই তেঁতুল গাছকে ঘিরেই রয়েছে বাসাডেরা গ্রাম, যার কাহিনী জানতে পারবেন আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে। যদি মানে অ্যাকচুয়ালি এই নিয়মটা হচ্ছে এরকমই, যদি সিঁদুরদান করেন তাহলে সবাইকে, মানে সিঁদুরদান করে তাহলে পুরো পাড়ার আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। আর যদি তখন সামর্থ্য না থাকে তাহলে একসঙ্গে থেকে সম্পর্ক করবে বা সংসার করবে। সংসার করে 1 বছর 2 বছর পরে যখন সময় হবে তখন এটা হবে। আর তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাও কোনো ব্যাপার না, হতেই পারে। হ্যাঁ, ওটা হলো কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলার বুরুডি পাহাড়ের উচ্চতম গ্রাম বাসাডেরা। সেই বাসাডেরা গ্রাম একটা আদিবাসী গ্রাম ঝাড়খণ্ডের। ঘাটশিলা আপনারা শুনেছেন, ঘাটশিলা খুব ফেমাস জায়গা। এখানে জলপ্রপাত রয়েছে, লেক রয়েছে, ধারাগিরি ফলস রয়েছে ওপরে। ধারাগিরি ফলসের একদম পাশেই বুরুডি পাহাড়ের উচ্চতম গ্রাম এই বাসাডেরা। এই বাসাডেরা গ্রামে যে আদিবাসী মানুষেরা বসবাস করে, সেই মানুষেরা কোন সম্প্রদায়ের, তাদের জীবনযাপন কেমন, বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের রীতি, সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো খুব সুন্দর হবে ভিডিওটা, খুব তথ্যপূর্ণ হবে, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বাসাডেরা গ্রাম বা বাসাডেরা গ্রাম এর পথ দিয়ে হাঁটছি। আমার পেছনে যে বাড়িটা রয়েছে একদম রাস্তার উপরে বাড়িটা, বাইক চলছে না, এইরকম পুরো পাথর। কিছু কিছু জায়গায় এমন পাথর রয়েছে পুরো পাথরগুলো উঁচু হয়ে রয়েছে, মানে এখানে রোলার তো ঢুকবেই না এত উঁচু জায়গায়। এবং যদি কংক্রিটের রাস্তা তৈরি করা যায় একমাত্র ঠিক আছে, বাদ বাকি অবস্থা খুবই খারাপ। যখন এর উপর দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির টায়ার স্কিড করছে। তো আমাদের এরকম অনেকক্ষণ যেতে হচ্ছে, অনেকটা যেতে হচ্ছে। তারপরে বাসাডেরা গ্রামের একদিকে পুরো পাহাড় আর এরকম ধারে বাড়ি, এদিকে খাদ, নিচে চাষ করা হয়েছে। দুটো পাহাড়, এই যে ওপাশে যে পাহাড়টা রয়েছে আর পাহাড়ের নিচে যে খাদটা রয়েছে ওখানে ধানের চাষ হয়েছে দেখছি। আর এপাশে মাঝখানে রাস্তা, এদিকে আবার পাহাড়, এদিকে নিচে পুরো খাদ আর জলাশয়। এইরকম একটা অবস্থায় এইরকম একটা বাড়ি, এবং এইখানকার মানুষেরা এরকমই থাকেন। তাহলে এটা চিন্তা করে দেখুন যে এখান থেকে নিচে নামতে গেলে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, কোনো টোটো তো কোনো মানে কথাই না চলাচলের, অটো বাস কিচ্ছু চলাচল করে না। তাদের কতটা কষ্ট হয় এইখান থেকে নিচে যেতে। তো আমরা এরকমভাবেই এগোচ্ছি, মানে বাইক যাচ্ছে না এরকম রাস্তা রয়েছে, যে বাইক যেতে যেতে স্কিড করছে এরকম রাস্তাও রয়েছে। তো এরকমভাবেই এগোচ্ছি, এগিয়ে বাসাডেরা গ্রামের দিকে পৌঁছাচ্ছি। তো এখানে একটা ঠাকুমা রয়েছে। এই গ্রামটার নাম কি? টোলা বুরুডাঙ্গা। আপনি কি মাঠে গেছিলেন কিছু কুড়াতে নাকি? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই গ্রামের যে প্রতিটা বাড়ি রয়েছে সব কি মাটির তৈরি? হ্যাঁ, মাটির তৈরি, সব মাটির তৈরি। কিন্তু মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু বাড়িতে দেখছিলাম ওই পায়খানা বাথরুমটা নেই। মানে সব কোথায় ব্যবহার করে, যায় কোথায়? গ্রামে, এই পাহাড়ে, জঙ্গলে? সবাই জঙ্গলে যায়। হ্যাঁ, জঙ্গলে বাড়ির ছেলেরা, বাচ্চারা, বউরা সবাই জঙ্গলে যায়। বাড়িতে এটা নেই না?
হ্যাঁ এই যে এইরকম এই বাড়ি আছে। এরকম বাড়ি আছে, কিন্তু বাড়ি সুন্দর, হুম। যথেষ্ট সুন্দর, কিন্তু পায়খানা বাথরুমটা বাড়িতে নেই। নাই না এর কারণ কি? এটা কি মনে করা হয় যে পায়খানা বাথরুম বাড়িতে থাকবে না, মানে খারাপ থাকা এরকম কিছু? না এমনি করেনি? মনে করে নাই কই আগো করেছিল মানে সকল ভাঙে পুরাই এল আচ্ছা ভাঙে পুরাই করে এখন কই সরকারটা আমারাকে দিচ্ছে নাই। আচ্ছা আচ্ছা। আর এখানে তো চারি খোঁজাও সম্ভব না, মানে গর্ত করাও সম্ভব না, পুরো পাথর এলাকা। হ্যাঁ হ্যাঁ পারা গর্ত, গর্ত শুধু পাথর, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ পাতা। ঠিক আছে। তো এখানে পুরো সব জায়গায় পাথর, পাথুরে এলাকা। তো এই গ্রামটার পরেই হচ্ছে বাসাডেরা গ্রাম। পুরো পাথুরে এলাকায় গর্ত করা সম্ভব না, ওই জন্য কারোর বাড়িতে, এখানে বাড়ি রয়েছে প্রচুর মাটির বাড়ি, কিন্তু কারোর বাড়িতে শৌচালয় নেই। আর শৌচালয় না থাকার কারণে সবাই জঙ্গলে যান। এই ঠাকুমাও জঙ্গলেই গেছেন এবং কর্ম সেরে তারপরে বাইরে বেরিয়ে আসেন। তো আমরা এই রাস্তা দিয়ে আরও একটু এগিয়ে বাসাডেরা গ্রামের দিকে পৌঁছাই। পাহাড়ি অঞ্চলে যে আম গাছগুলো রয়েছে, এখন আমের সময়, আম গাছগুলো রয়েছে, গাছ থেকে আম পড়ে রয়েছে নিচে, খাওয়ার কোনো লোক নেই। এইটা বেশ ভালো লাগলো। তো মিন্টু ছুটে এসে আম খাচ্ছে। এই যে একটা আম পড়ে রয়েছে এখানে, সব জায়গায় আম। এটা তো ভালো আম, তো সবই ভালো আম। কেমন লাগছে আম? বিশাল বস, আমার দুখানা খাওয়া হয়ে গেল। দুটো আম খাওয়া হয়ে গেছে? আম গাছে দেখো কত পাকা। বাহ, কত আম! লোক নেই। খাওয়ার লোক নেই। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কত আম রয়েছে এখানে। আমরা শহরে আম কিনে খাই, মোটামুটি গাছ পাকা আম তো পাওয়া যায় না, ওদিকে যা পাওয়া যায় জাগদাও আম, চাষের আম, তাও মোটামুটি 30, 40, 50 টাকা কেজি। আর এখানে কেজি কেজি কুইন্টাল কুইন্টাল আম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খায়ও না। আসার সময় দেখছিলাম কয়েকটা বাচ্চা ছেলে ঢিল দিয়ে আম পাড়ছে গাছ থেকে, কেউ কিছু বলে না। রাস্তার অনেক কটা কেজি। অনেক খেয়েছে, খেতে ইচ্ছে করছে না, বেশি মিষ্টি নাকি? বাপার মিষ্টি। যাই হোক, এখান থেকে আম খাই। এটাকে বোনায় বলা হয় মধু কুলকুলি, মারাত্মক মিষ্টি। মিষ্টি না? ঠিক আছে, আকারে ছোট, আকারে ছোট। তো আম খেয়ে আমরা এখান থেকে বাসাডেরা গ্রামের দিকে এগোবো। কেমন লাগছে বলো আম খেয়ে? হাত মোজা জায়গা নেই, এখানে অনেক জলও আম, নেই, অনেক কলও আম। নেই। ওই বাগানে গাদা আম পড়ে রয়েছে। এখানে কলও নেই, এখানে কল টল নেই, কিচ্ছু হ্যাঁ, নেই। সব থেকে বড় কথা এখানে কোনো পাহাড়ি কোনো এলাকা, কল কল নেই। এবার জল নিতে গেলে যেতে হবে একদম নিচে, একটা ছোট্ট লেক মতো রয়েছে ওইখানে। যাই হোক, আমরা এগোই সামনের দিকে। এই সেই বুরুডি পাহাড়, বুরুডি পাহাড়ের ঠিক পাশে এখন আমরা চলে এসেছি বাসাডেরা গ্রামের। এখানে মাইল ফলক রয়েছে, এখানে বাসাডেরা গ্রামের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এখানে একটা সরকারি কোনো একটা প্রজেক্ট রয়েছে। বাড়িটা খুব সুন্দর, খুব দৃষ্টিনন্দন আর কি দেখতে লাগছে। আর এপাশে প্রাকৃতিক পরিবেশ এইরকম, ঢালাই রাস্তা এখন করা হয়েছে। যেহেতু ধারাগিরি ফলসে এখান থেকে যাওয়া যায়, গাড়ি যায়, তাই ঢালাই রাস্তাটা করা হয়েছে। আর এখানে আচ্ছা, শ্রী বিদ্যুৎ বরণ মাহাতো স্মৃতির উদ্দেশ্যে একটা ফলক রয়েছে এবং এখানে সরকারি স্কুল করা রয়েছে। মিড ডে মিল প্রকল্প যেহেতু রয়েছে, এটা একটা স্কুল বাসাডেরা গ্রামের। আর তার পাশ দিয়ে চলে গেছে এরকম একটা রাস্তা। প্রাকৃতিক পরিবেশ অতীব মনোরম, এখানে খুব সুন্দর। দেখুন কত সুন্দর। এদিকে স্কুল এখানে হিন্দি মিডিয়াম স্কুল, ঝাড়খণ্ড রাজ্য, তাই হিন্দিতে লেখা রয়েছে সমস্ত কিছু, এবং আদিবাসী ভাষায়ও কিছু লেখা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এখানে আদিবাসী ভাষায়ও লেখা রয়েছে। তো আমরা গ্রামে প্রবেশ করব, দেখতে থাকুন। খুব সুন্দর এবং খুব মনোরম হবে ভিডিওটা। আদিবাসী গ্রামের স্কুলটা আপনাদের দেখাচ্ছি। স্কুলটা আগে, গ্রামে ঢোকার আগে যেহেতু স্কুলটা পড়ে, তাই স্কুলটা আগে দেখাচ্ছি। স্কুলটা হচ্ছে এইটা, দোতলা স্কুল। এখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হয় এবং স্কুলের এপাশে খুব সুন্দর একটা বিল্ডিং। এটা হচ্ছে পুরনো বিল্ডিং। এখানে গ্রাম শিক্ষাপঞ্জি, এটা 21-22-এর একটা পুরো 3 কোণা, ওপরের চালে এরকম খুঁড়ি বসানো রয়েছে। আর এখানে সূচনা ফটক। এখানে কোন কোন ক্লাস রয়েছে এটাই হয়তো লেখা রয়েছে, কোন কোন দিন ক্লাস হয়। আর খুব সুন্দর এই বিল্ডিংটা। তবে নতুন একটা বিল্ডিংও বানানো রয়েছে এপাশে, সেখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাচ্চাদের স্কুল যেহেতু, ফলক রয়েছে। আর এটা হচ্ছে অক্ত্রমিত মধ্য বিদ্যালয় পরিষদ। আচ্ছা, আজকে কি স্কুল বন্ধ? স্কুল ছুটি হয়ে গেল। এখন ছুটি হলো? হ্যাঁ স্কুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ কটা পর্যন্ত হয়? 11:30 11:30 থেকে শুরু হয়? না 11:30 পর্যন্ত? সকালে 7টা 8টা ও, গরম পড়েছে বলে সকালে হয়, হ্যাঁ আর শীতকালে 11টা থেকে শুরু হয়।
দশটালে 10টা থেকে শুরু হয় শীতকালে, আর গরমকাল বলে 7টা থেকে 11টা 11:30টায় ছুটি হয়ে যায়। আপনি কি কাঁথা সেলাই করছেন? হাতে হাতে? এদিকে এদিকে মেশিনে সেলাই হয় না? আসে নাই আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্কুলে কতজন বাচ্চা রয়েছে তাও? আছে ঢের 150 মতো রয়েছে। গুনতি তো করা নাই। আচ্ছা, এই যে বাসাডারা গ্রামের সমস্ত বাচ্চারা এই স্কুলেই পড়ে? এখন 5 ক্লাস তক একে পাঁচেলে ভর্তি করবে। গেলে ও 5 থেকে 8 পর্যন্ত, তাই তো? আপার প্রাইমারি স্কুল। আর অঙ্গনবাড়িতে থাকে ছোট বাচ্চা। ছোট বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা অঙ্গনওয়াড়িতে থাকে, এখানে 5 থেকে ভর্তি হয়। আচ্ছা, খুব সুন্দর আপনাদের স্কুলটা রং করা। বাচ্চারা সবাই আসে স্কুলে? ওখানে আর টিউশন আসবে। এখন টিউশনে এখানে পড়বে? তিনটা বাজলো কি আসবে। ও আচ্ছা আচ্ছা, যারা পড়ায় তারা এখানেই পড়ায়? না না এই গ্রামের মেয়েরা পড়ায়। আচ্ছা, বাচ্চাদের পড়ায়, তাই তো? বাহ, খুব ভালো। আর আপনি কাঁথা সেলাই করছেন, এখন কাঁথা সেলাই দেখাই যায় না, গ্রামগঞ্জে শুধু দেখা যায় কাঁথা সেলাই। আচ্ছা, ফটো করছো? হ্যাঁ, আপনার কাঁথা সেলাইটা একটু দেখালাম, ভালো সেলাই করছেন তাই। আর এখানে পুরো স্কুলের আর পাশে পুরোপুরি এদিকে জঙ্গল, ওইদিকে রয়েছে কয়েকটা বাড়ি। আমরা ওইদিকে বাড়িগুলোর দিকে এগোই। আদিবাসী গ্রাম এবং তার সামনে পাহাড়, এই রাস্তাটা পুরো পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। তো অনেকক্ষণ পর একটা জায়গায় চলে এসেছি, ধারাগিরি জলপ্রপাত, ধারাগিরি ওয়াটারফলসের একদম এটা হচ্ছে বেস পয়েন্ট। এখানে সব গাড়ি রেখে যাচ্ছে, সবাই এখান থেকে গাড়ি রেখে যাচ্ছে। আমাদের এইখান থেকে হেঁটে উঠে যেতে হবে, এরপরে আর গাড়ি যায় না। আর এই যে ধারাগিরি জলপ্রপাত, এর পাদদেশেই রয়েছে বাসাড্রা গ্রাম, যেখান থেকে ঢুকলাম আমরা। ওখান থেকে ঢুকে অনেকটা এসে এই রকম বাড়ি আমরা চোখে পড়েছে আমাদের। তো এই সমস্ত মানুষেরা কিন্তু আদিবাসী মানুষ, আর পুরো বাসাড্রা গ্রাম বা বাসাডেরা গ্রামের অধিবাসী এরা। তো একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখুন, আমারও দেখে খুব আকর্ষণীয় লাগলো বিষয়টা। এই যে ইট দিয়ে তৈরি করা ঘরটা, ঘরের পাশে কিন্তু পঞ্চমুখী সাপ আঁকা, এবং দুটো পঞ্চমুখী সাপ আঁকা, এবং মহাদেবের যে তৃতীয় নয়ন, সেই তৃতীয় নয়ন বা এই কপালে যে ভস্ম দেওয়া থাকে ওটা আঁকা। এটা কি শিব ঠাকুরের ছবি? কপালে ভস্ম শুটিং করেছিল? আচ্ছা আচ্ছা, কি শুটিং হয়েছিল এখানে? বাংলা শুটিং। আচ্ছা, তো বাংলা কোনো ফিল্মের শুটিং হয়েছিল, ওর জন্য এটা করা রয়েছে। এমনি আপনারা এগুলো করেন না, তাই তো? শুটিং হয়েছিল বলে এটা করা হয়েছে। আমি যাব ঝর্ণা দেখাতে। ঝর্ণা দেখাতে যাবে? কত টাকা লাগবে বলো? 50 টাকা। 50 টাকা? আর উনি বলছে যে 30 টাকা লাগবে। কে বলছে? না, 50 টাকা এখানে রাখে। 50 টাকা এখানে রাখে? আগে 3-4 বছর আগে 30 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই যে এইখানে যারা আসে ঝর্ণা দেখাতে নিয়ে যান, এই 30 টাকা 50 টাকা যে যাই দিক না কেন, এটাও আপনাদের একটা পেশা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কত দূর যেতে হবে ঝর্ণা দেখতে? এখানে থেকে 380 মিটার। 380 মিটার? আচ্ছা আচ্ছা, উপরে উঠে যেতে হবে? না, এইরকম ভাবে, খুব একটা উঠতে হবে না। আচ্ছা আচ্ছা। তো এই বাসাড্রা গ্রামের মানুষের কিন্তু একটা জীবিকা এরকম ঝর্ণা দেখতে নিয়ে যাওয়া, যেহেতু ধারাগিরি ফলস। আর কি? হ্যাঁ, আর এই যে জঙ্গলের শুকনো কাঠ লেগে করে ঘাটশিলায় বিক্রি করা হয়। শুকনো কাঠ নিয়ে ঘাটশিলায় বিক্রি করেন আপনারা? শুকনো কাঠ কুড়াতে যান? হ্যাঁ। ও, ঘাটশিলায় কাঠের মানে মন হিসেবে দেয় না কেজি হিসেবে দেয় না বান্ডিল হিসেবে দেয়? বান্ডেল হিসাব। বান্ডিল কত টাকা করে দেয় বান্ডিল? বান্ডিল আপনার 200 টাকাও আছে, 100 টাকাও আছে। কত বড় বান্ডিল? 200 টাকা? 200 টাকা বড় বান্ডিল। বড় বান্ডিল সব শুকনো কাঠ? হ্যাঁ। ওগুলো কি সব জ্বালানির কাজে ব্যবহার হয়? হ্যাঁ। ও, মানে এই যে বাসাডারা গ্রামের মানুষের জীবিকা এটাই? এইটাই। বন থেকে এই যে বুরুডি পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করা। আর যারা পর্যটক আসে তাদের আপনারা দেখাতে নিয়ে যান ঝর্ণা, এবং তাদের কাছ থেকে 30 বা 50 যেটা হোক না কেন সেটা নেন। কেউ 100-150 দেয়। আজকে আমাকে নিয়ে গেছিল দুজন, একটা মেয়ে ছেলে একটা ছেলে, আমাকে 100 টাকা দিল। আচ্ছা আচ্ছা, এভাবেই সংসার চলে যায়? আর কি করবে, আমাদের তো এখানে নকরি চাকরি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষবাস তো দিকে বেশি একটা হয় না? না, চাষ এই যে আজকে 6-7 বছর হয়ে গেল বৃষ্টি ভালো নাই। এই জমি নিলে আপনার ছোলা থাকে, গম থাকে। ছোলা গম এগুলো চাষ হয়? হ্যাঁ, ধান কাটি করি। ধান কাঠি? আর কোনো কিছু চাষ হয় না? পাট এছাড়া এগুলো তো দিকে হয় না? হয়, পাট চাষ হয়। পাট সর্ষে হয়? সরষা তো এই বছর ছিল, এই যে এইটা নিচের গেলে দুটো। আচ্ছা আচ্ছা, এই সমতল জায়গাগুলোতে হয়, তাই তো? আচ্ছা, এখানে কাজু বাদামের গাছ নেই?
না, ও ওই নিচের দিকে আছে। আচ্ছা, কাজু বাদাম থেকেও তো, কাজু বাদাম বিক্রি করেও তো হ্যাঁ, অনেকে সংসার চলে। সংসার চলে। তা আপনাদের এভাবেই সংসার চলে, তাই তো? হ্যাঁ, আর কি করবো। আচ্ছা, যাবো জন্ম দেখাতে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে? তুমি তো বাচ্চা মানুষ, দাদু যাক। দাদু তো তোমার এটা। যা 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 তোকেও তাহলে একটা জামা পরে আসো, যা, একটা জামা পরে চান আর চটি পরে আসো। ও পারবে যেতে? হ্যাঁ, ওরাই গাইড। ওরাই গাইড, লোকাল গাইড। এরা তো মানে ছিল নাই না, আচ্ছা স্কুলে গেছিল। আচ্ছা আচ্ছা, এর কি আপনার নাতি নাতনি? না, দুইটা নাতিনি। দুইটা নাতনি, আচ্ছা আচ্ছা। আর আপনার ছেলে, ছেলে কি কাজ করে? ছেলে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, নিচে কাজে যায় তাই তো, ঘাটশিলাতে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা তথ্য জানা গেল বাসারডাঙ্গা গ্রামের মানুষের জীবিকা। তো ওকে নিয়ে আমরা ফলসের উপর দিকে যাব, এবং চিন্তা নেই, তুমি যা চেয়েছো তাই দেওয়া হবে। চলো, যা। একটু মজা করছিলাম ওর সাথে। এখানকার যেহেতু এইরকম ছোট ছোট মানুষেরা বা এইরকম আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এইভাবেই জীবিকা নির্বাহ করে, তাই এদের সাথে বার্গেনিং করাটা ঠিক নয় বলে আমার মনে হয়। আমি একটু মজা করে বলছিলাম যে 30 টাকা বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা দিয়ে দেওয়াই ভালো। যাদের সামর্থ্য আছে তারা দিয়ে দেওয়াই ভালো। আর যারা এখানে ঘুরতে আসেন এই সমস্ত জায়গায়, তাদের সামর্থ্য আছে বলেই মনে হয়। এটাই আর বলার। আমরা আরেকটু এগোই, ধারাগিরি ফলসটাও দেখাই এবং তার সাথে সাথে পুরো বাসারডাঙ্গা গ্রামটা আপনাদের ঘুরে দেখাই। তো এই অঞ্চলে মানুষের আরেকটা পেশা হচ্ছে পশুপালন করা। এরকম ছাগল, তারপরে ওদিকে ভেড়া, এই সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে ওনার বাড়ি। ওনার বাড়িটাও একটু ঘুরে দেখাই আপনাদের। এটা হচ্ছে ওনাদের বাড়ি, খড়ের চাল, ওপাশে ইটের গাঁথনি দিয়ে ঘর রয়েছে, এপাশে খড়ের চাল, আর এরকম পুরো। আচ্ছা, এখানে মনে হয় খাবার টাবার তৈরি করেন নাকি? যখন বেশি পর্যটক হয় খাবার তৈরি করেন? এটাই প্রথম হোটেল? 30-35 বছরের হোটেল। ওর জন্য এই উনুনটা দেখে বুঝলাম, আর এই মোড়াটা দেখে বুঝলাম। আচ্ছা আচ্ছা, দেশি মুরগিরা রান্না হবে? এখন হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা উপর দিকে উঠি, ফলসটা আপনাদের দেখাই এবং তারপর গ্রামটা ঘুরে দেখাবো আপনাদের। অ্যাকচুয়াল গ্রামের মধ্যেই, একদম ফলসের ধারেই গ্রামটা। স্কুলটা দেখালাম, স্কুল থেকে কিছু দূর এসে চলো, তুমি যাবে তো, চলো দেখাতে, চলো। এইটুকু মানুষ এই 50 টাকা দিলে এই পরিবারের হাতে তুলে দেবে, এবং পরিবার এভাবেই চলবে। এই হচ্ছে এখানকার। খালি পায়ে আসলে কেন? বললাম যে চটি পরে আসো। চটি খুঁজে পাওনি? আহারে, আদিবাসী মানুষরা, বাচ্চা মানুষ চটি পর্যন্ত খুঁজে পায়নি, কি অবস্থা। আমরা একটু সামনের দিকে এগোই। তো এ পাশে উইয়ের ঢিবি একটা। উইয়ের ঢিবি তো এটা? না সাপ আছে? সাপ, বাপরে বাপ। ওই দিকেও প্রচুর এরকম গাছের গুড়ির এই অংশগুলোতে প্রচুর। এখানে পুরো জঙ্গল। এখানে বাইক আসতো না, কিছু 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 মানে জায়গা সমান রয়েছে, আবার কিছু কিছু জায়গা ওইরকম নিচু, ওর জন্য বাইক আসবে না, হেঁটে হেঁটেই আপনাকে উঠতে হবে, বা গাড়িও আসবে না। গাড়ি তাও, রাস্তা খুবই শোচনীয় অবস্থা রাস্তার। কিছু কিছু জায়গায় এরকম রয়েছে, এই উপর দিয়ে গাড়ি যাওয়া অসম্ভব। আর এখান থেকে বৃষ্টির সময় জল নামে। আচ্ছা, জলধারার একটা শব্দ শোনা যাচ্ছে, জলের শব্দ না এটা? আচ্ছা আচ্ছা, এইখানে জল। ঝাড়খণ্ড মানেই প্রচুর ফলস। পুরো পাথরের রাস্তা, নিচে পাথর পড়ে রয়েছে বিক্ষিপ্ত আকারে। আর এই বাসারডাঙ্গা গ্রামের আদিবাসী বাচ্চারা খালি পায়ে যাচ্ছে তার উপর দিয়ে। কিছু করার নেই, আমার কাছে এখন ওর জন্য জুতো নেই যে ওকে একটা দেবো। ওর জুতো নেই, যেটা বললো, খুঁজে পেলো না। না তো অ্যাকচুয়ালি ওর জুতো নেই, দেখাতে। যেটা বলছিলাম, ওর খালি পায়ে ও এরকমভাবে যাচ্ছে। আর এইখানে পুরো ভাঙা, বৃষ্টির সময় এখান থেকে জল চলে যাবে, যেতে পারবে কেউ? আচ্ছা, এখানে তো প্রচুর ছোটো ছোটো আম পড়ে রয়েছে। কী আম এগুলো? হ্যাঁ, জোরে বলো। আচ্ছা, টক আম। আচ্ছা আচ্ছা, টক আম। এখানে জল পড়ছে আর পিছল হয়ে গেছে। যাই হোক, আমরা, তোমার নাম কি বললে? বিশ্বনাথ মাহাতো। বিশ্বনাথের সঙ্গে চলেছি। পুরো ঘন জঙ্গল, এদিকে অন্ধকার হয়ে গেছে পুরো।
বাইরে এত রোদ কিন্তু গাছ পুরো আবৃত করে দিয়েছে জায়গাটাকে, ওই জন্যে পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেছে জায়গাটা। আর পাহাড়ের যে চেনা আওয়াজটা হয় না, বাদুড় বা অন্যান্য কীট পতঙ্গের, সেই আওয়াজটাও শোনা যাচ্ছে। ধারাগিরি ফলসে, এটাই তো ফলস? ধারাগিরি ফলসের সামনে চলে এসেছি, তবে এখন জল একদমই কম। বৃষ্টি ভালো করে হলে তারপর বেশি জল হবে। বেসিক্যালি পুজোর পরপর বেশি জল দেখা যায় এই জলপ্রপাত, ঝাড়খণ্ডের জলপ্রপাতগুলোতে। একটা সরু জলধারা নেমেছে। আসলে যদি বৃষ্টি না হয় তাহলে জল বেশি দেখা যাবে না। এটা টারজান করছে ও আমার সাথে আসলো, এসে এরকমভাবে টারজানের মতো দুলছে। এই পড়ে যাবি। এটা হচ্ছে গিয়ে একদম ধারাগিরির টারজান। আদিবাসী বাচ্চারা কি করছো বাবা? পাখি পাখি দেখি, কি এটা গুলতি? কটা পাখি পেলে আজকে? একটাও না? আচ্ছা আচ্ছা, পাখি ধরে খাও নাকি? ও কোনো ভয় নেই, হতেই পারে বলে। পাখি খাও নাকি? কি পাখি ধরো? অনেক কিছু পাখি আছে, যেমন? অনেক কিছু নাম বলতে না পারে। আচ্ছা, নাম জানো না কিন্তু পাখি ধরলেই খেয়ে নাও, তাই তো? চিকেনের মতো রান্না করে। এই 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 লাঠিটা কিসের জন্যে? নিয়েছি পাখি তাড়ানোর জন্যে। আচ্ছা, ও বলতে চাইছে না, ওনাকে লাঠি দিয়ে পাখি তাড়ায় আর গুলতি দিয়ে পাখি মারে, এটা হচ্ছে ওর ব্যাপার। যাই হোক, আমরা ফলসটা দেখলাম। ফলসটা দেখে আবার আমরা পুরো গ্রামের ভেতরে প্রবেশ করব। তো প্রথমে কয়েকটা বাড়ি দেখালাম, এখন এমন একটা জায়গায় চলে এসেছি, এদিকে পুরো পাহাড় আর আমার সামনেও পুরো পাহাড়, মাঝখানে এইখানে কয়েকটা বাড়ি রয়েছে বাসাড্রা গ্রামের। বারে বারে আমার নামটা বলছে গিয়ে বাসাড্রাও বলে অনেকে, এই এখানকার আদিবাসী ভাষায় বাসাড্রাও বলছে, কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে বাসাডেরা, বাসাড্রা গ্রাম। তো এখানে একটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি ওপরে, যেহেতু কল নেই, আর কল থাকলেও ওই পাথরের অবস্থায় জল উঠবে না, আর গাড়ি নিয়ে আসতে আমাদের বেশ অসুবিধাই হচ্ছে। ওই কারণে গাড়ি একজন নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। গাড়ি একটা জায়গায় রেখে তারপরে পুরো গ্রামটা ঘুরতে হচ্ছে, আবার ঘুরে এসে সেই জায়গা থেকে গাড়ি নিয়ে গ্রামের আরেকটা জায়গায় যেতে হচ্ছে। এইখানকার বাড়িগুলো দেখুন, কাঁঠাল গাছ, এই যে শুকনো কাঠ জোগাড় করে রেখেছেন, এই শুকনো কাঠের এইগুলোই বিক্রি করে 50 বা 100 বা 200 টাকা পান। আর পুরো বাড়ি এইরকম মাটির বাড়ি। এটাও মাটির বাড়ি, এটা খুব সম্ভবত 4তলা বাড়ি। তো এখন একটা বাড়িতে চলে এসেছি, বাড়িটা রাস্তার ঠিক সমান সমান, পুরো মাটির বাড়ি আর 4 চালা, পাহাড়ের পাশে এরকম বাড়ি। ভালো আছেন কাকু? আচ্ছা দাদাই বলছি, ভালো আছেন? কাজ থেকে আসলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ও কি কাজ? এই তো মানে বাড়ি ঝাড়ি গিলে কাম হচ্ছে, আচ্ছা আচ্ছা, লাটা গিলা সাফা সাফি, কি কি মানে ওইগুলা লাটা সাফা আছে, ঝুড়ি ছাপা, ও আচ্ছা আচ্ছা। ওইগুলো এখন হাল তার বাইতে হবে তো। এইটা কি আপনাদের বাড়ি? না, এটা এই মানে এটা আমার চাচার বাড়ি। চাচার বাড়ি, আচ্ছা আচ্ছা। আপনার কি আদিবাসী সম্প্রদায়? হ্যাঁ আদিবাসী। ভূমিজ, কুর্মিজ না মাহাতো? মাতো না, ভুমুজ, ভূমিজ, ভূমিজ। এসটি। আচ্ছা, সবর আছে দেখছিলাম কিছু মানুষ। সবর আছে, ওইদিকে সবর আছে। সবর আছে। সবররা কি পাখিটা কি শিকার করে এখন? হ্যাঁ হ্যাঁ, করা হয় কোনো কোনো সময়। এখন করে না? এখন করে না। আচ্ছা, একটা বাচ্চা দেখছিলাম করছিল গুলতি ঠুলতি নিয়ে। না না, করে না। তো এই যে বাড়ি, পুরো মাটির বাড়ি তো কি? হ্যাঁ, মাটির বাড়ি, পুরোটাই মাটির বাড়ি আপনাদের? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। গরিব মানুষ তো। হ্যাঁ তাই তো দেখছি, মাটির বাড়ি, এটাও পুরো মাটির, আর ভেতরে এইরকম অবস্থা। দুটো খাটিয়া, ওপরে কাঠ দেওয়া রয়েছে, আর ফ্যান বলতে ওই টেবিল ফ্যান, তাই তো? স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান লাগানোর জায়গা নেই। আমার তো ওই বাড়িটা তৈরি হলে ওটাই দেওয়া হবে আর কি। আচ্ছা, এই বাড়িটা তৈরি হচ্ছে, এই বাড়িটা তো পাকা বাড়ি, পাকা বাড়ি তৈরি হলে কি এই বাড়ি রাখবেন? হ্যাঁ, রাখতে হবে, কি করবো, রাখবেন, মানে এটা ঐতিহ্য নাকি? এখানকার ঐতিহ্য এই বাড়িটা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাদার সঙ্গে বসে দুটো কথা বলি, এখানে বসলাম। ব্যাপার হচ্ছে নিচু হয়ে এটা প্রান্তিকে হয়েছে। তো আপনাদের এখানে মোটামুটি কতগুলো ঘর রয়েছে এই পুরো বাসারাটা গ্রামে? মোটামুটি ঘর আছে তোমার 100 ঘর। 100 ঘর? হ্যাঁ। মানে ছড়িয়ে ছিটিয়ে 100 ঘর রয়েছে। এখানে এখানে কিছু ঘর, ওইদিকে কিছু ঘর, ওই উপরে আবার কিছু ঘর দেখছিলাম। মাঝে মাঝে আছে, তারপরে নিচে টোলায় আছে, তারপরে এদিকে তোমার সবর টোলা আছে। সবরটোলা? আচ্ছা আচ্ছা, সবরটোলা, মাহাতোটোলা এরকম আছে? হ্যাঁ, ভূমিজ টোলা। ভূমিজ টোলা আর আর এগুলো মানে 3-4টে বা 4-5টা এরকম টোলা রয়েছে। মানে টোলা আছে, মানে ওই মানে আদিবাসী আছে বেশি। সবাই আদিবাসী? আদিবাসী আছে এক একটা, মানে আদিবাসীর মধ্যে বিভিন্ন ভাগ? হ্যাঁ, বিভিন্ন, মানে মাহাতো আছে, হ্যাঁ, কুর্মি জাত আছে, হ্যাঁ, আর বাঙালি কাস্ট আছে। বাঙালি কাস্ট আছে এখানে? বাঙালি কাস্ট এই যে এরা। ও আচ্ছা আচ্ছা, আপনারা বাঙালি? হ্যাঁ। আচ্ছা, তো এখানকার মানুষেরা বেশিরভাগ কি কাজ করে? কাজ বলতে এই বাইরে যাওয়া হয়, বাইরে ওই মানে কাম করতে। বাইরে কাজ করতে যান? হ্যাঁ। পশ্চিমবঙ্গের দিকে যান, বাংলার দিকে? ওই বাংলাদেশে যাওয়া হয় না, আমরা বেশি আমাদের দিকের লোক যায় বেশি তামিলনাড়ু, এমপি, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই তোমার উড়িষ্যা, আচ্ছা আচ্ছা, এই সমস্ত জায়গায়? এইসব জায়গায়, নাহলে আমাদের ঝাড়খণ্ডে। আপনাদের এই যে এই জায়গাটা পুরোপুরি পাহাড়ের ওপরে গ্রাম? হ্যাঁ, পাহাড়ের ওপরে দেখলাম একটা স্কুল রয়েছে, স্কুলটা বেশ ভালোই। হ্যাঁ, স্কুলটা ভালো। হ্যাঁ, তা হাসপাতাল তো কিছু নেই এদিকে? হাসপাতাল এখানে না, এখান থেকে যেতে হবে আপনাকে, মোটামুটি যেতে হবে ঘাটশিলা। ঘাটশিলা এখান থেকে তাও তো অনেকটা দূর। হ্যাঁ, দূর বটে, মোটামুটি কত কত কিলোমিটার, 18 কিলোমিটার হবে না? তো সেক্ষেত্রে যদি রাত্রি মানে কোনো এমার্জেন্সি কিছু হয় তখন কীভাবে যায় লোকে? এমার্জেন্সি হলো 108 বেলাকে ফোন করা হয়। 108 বেলা বলতে? ওই অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়? অ্যাম্বুলেন্স আসে? আসে, ওই যত রাতে তুমি ফোন করে দেবে চলে আসবে। যত রাত্রি আসুক? মানে ডাক্তার গাড়িকে তুমি ফোন করলে তুমি যখন ফোন করবে তখন আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি ঘাটশিলা হাসপাতাল থেকে পাঠায়? হ্যাঁ, এটা একটা ভালো দিক। আর এখান থেকে এরকমই চলছে? জল টল তো এদিকে কল পুতলে তো জল ওঠে না মানে এদিকে? জল এখনো পড়ে নাই তো, মানে জল মানে কি বলবো, সন্ধ্যা হলে মানে কোনো দিন আসে, তারপরে ফির এই যে টাইম কল যেটা সন্ধ্যেবেলায়? হ্যাঁ। তারপরে এই মানে এখন তো দেখছো অনেক উহুক দিছে, হ্যাঁ রোদটা অনেক, হ্যাঁ, মানে গরমটা বেশি লাগছে। গরমটা বেশি লাগছে। তাও আমাদের একটু শান্তি আছে, বাজার দিকে তারও বেশি। কেননা বাজার দিকে তো কেন বেশি বলো দেখেন, ওদিকে তো মানে গাছপালা সেরকম নাই। আচ্ছা আর আমাদের দিকে আচ্ছা, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনাদের এখানে এই মারাংবুর পুজো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন হয় ওইটা তো কি মাস হয়, ওই যে জয়রা পূজাটা মারাঙ্গুরু এখনই চলছে না মারাংবুর পুজো? মাঘ মাসে হয়। মাঘ মাসে হয়? হয়। আচ্ছা, এখন কোথাও কোথাও চলছে মারাংবুরু? এখন এখন নাই, ওটা ওই যে যখন শাল গাছের যখন ফুলটা হবে কেন, হ্যাঁ হ্যাঁ, ওই তখন হয় মারাঙ্গুরু পূজাটা। শাল গাছে ফুল হলে মারাংবুর পুজো হয়? হয়, ওই তখনই হয়, মানে যত আদিবাসী গিলা আমরা ওই তখন ওই পূজা করা হয়, ওইখানে পূজা করা হয়। মারাংবুরু পুজোতে শুধু পুজোই হয়? হ্যাঁ, পূজা হয়, নাচ গান হয়, মানে আর শাল গাছকে সাক্ষী রেখে কেউ বিয়ে ঠিক করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে? না না, শাল গাছ হ্যাঁ রাখা, মানে বিয়ে করা হয়, মানে অমন শাল গাছে নাই হয়, আচ্ছা, মানে অন্য অন্য গাছে। ওটা মানে সেই জায়গা থানে আমরা যেমন বিয়ে করে আনলি, হ্যাঁ, সেইগুলাকে আনে করে ওইখানে। আচ্ছা, আপনাদের বিবাহের রীতি কি এমনি বিয়ে করে আনার রীতি কি এমনি পছন্দ হলে নিয়ে চলে আসেন? না, যে যেমন একটা যেমন লাভ ম্যারেজ করা হয়, হুম হুম, যেমন কারো কেমন একটা পছন্দ ভালোবাসার লাভ ম্যারেজ হয়। হুম। আর যদি এমনি না লাভ ম্যারেজ হলে কি নিয়ে চলে আসে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে চলে আসার পর কি হয়? তারপরে আর কি ওটাকে সেই তারপরে সেই কন্যাগর দিকের কুটুম আসে করে, এদিকের কুটুম আসে করে যোগাযোগ করে সব মিলেমিশে কেমন কীরকম বটে না বটে সব জান পরিচয় লিয়ে করে তারপরে সেই ওইখানে ওরাকে সিন্দুরা দান দেওয়া হয়। সিঁদুর দান? হ্যাঁ, সিন্দুর দান, সিঁদুর দান। সিন্দুর দান দিয়ে তারপরে ওখানে পাটি মুটি সব দিয়ে দিয়ে খাবার টাবার, মাছ মাংস আচ্ছা সব আচ্ছা, সব কিছু। এমনি কোনো ব্রাহ্মণ লাগে না? ব্রাহ্মণ মানে লাগে, এরকম লাগে না আপনাদের ওটা আদিবাসী সম্প্রদায় যে লাগে কোনো কোনো মুখিয়া, হ্যাঁ। মুখিয়াকে লাগে? না না, মুখিয়া নাই, ওটা মুখিয়াকে লাগে নাই। ওটা মানে কি বলবো, সেই তোমার নালে এমনি সেই কুটুম দেখতে গেলে, মেয়ে দেখতে গেলে, এখন যদি কারো যদি যে গ্রামের যদি কোনো ছেলে আছে যে আমাকে এখন বিয়ে শাদি করবার আছে, তাহলে ওরকম বাড়িতে লোককে বলে তাহলে দেখতে যাই, পছন্দ হয়ে গেলে ওইটাকে তখন সে কথাবার্তা করে তার বাড়িতে এনে সিঁদুর দান হলেই বিয়ে হয়ে যায়? তখন না বিয়ে করতে যায় গাড়ি লিয়ে করে, যে বরাত কেমন যায় বিয়ে শাদি করে বাজনা, মেয়ে ঘরকে ওটা যাওয়া হয়। আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে আদিবাসী মানুষজনের বিবাহের রীতি হিন্দু রীতি থেকে কিছুটা আলাদা, যেমন ওদের বড় অনুষ্ঠান করে মালা বদল, সিঁদুর দান এগুলো হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়। আচ্ছা, আমি আরেকটা কথা শুনছিলাম যে বিয়ে হওয়ার 1 বছর পর নাকি সিঁদুর দান করে, এরকম নাকি হয়? মনে হয়, মানে ওটা লাভ ম্যারেজে, লাভ ম্যারেজের ক্ষেত্রে হয়? লাভ ম্যারেজ
এখন যেমন কেউ মানে যদি পছন্দ কেউ কাউকে করে, হয়। যদি বাড়ির লোক না মানে তাহলে নিয়ে চলে আসে সংসার করে, হ্যাঁ সংসার করে। হ্যাঁ এবার তার 1 বছর বা 2 বছর পর সিঁদুর দান করে। আমি 1 বছর পরে হয়ে দেই কোনো দিন, নাহলে কোনো লোক মানে সঙ্গে সঙ্গেই দেই, সঙ্গে দেই। যার যেমন পয়সা কড়ির ব্যাপার, তো যদি পয়সা কড়ি আছে তাহলে সঙ্গে সঙ্গে ওটা মানে পার্টিটা দিয়ে দেয়। আচ্ছা, ভোজ টজ মানে যা মানে সিঁদুর দান করলে পার্টি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিতে হবে। সব লোক, হ্যাঁ সব লোক, পার্টি মানে সবাইকে বসিয়ে গ্রামের লোককে দিতে হবে। আর তোমার এই যে মেহমান টেহমান আছে, কুটুম্ব কি খাওয়ানো হয়? হাড়িয়া খাওয়ানো হয় তো? হাঁড়িয়াও দেওয়া হয়, তারপরে মাছ মাংস চাউল লুচি। মাংস বলতে কিসের মাংস খাওয়ানো? এই খাসি মাংস হয়, মানে খাসি, মুরগি হয়, পোলট্রি হয়, শুকর, মাছ হয়। শুকর হয় না শুকুর মানে শুকর মানে পর্ক। ওই বুঝতে পারলেন শুয়োরের মাংস? না না না, শুকুরটা ওটা এমনি খাওয়া হয়? ওটা এমনি খাওয়া হয়, হ্যাঁ ওটা খাওয়া হয়, ওটা পাঠিয়ে চলে নাই। ওটা পাঠিয়ে নাই দেয়। আচ্ছা, বাড়িতে খাসি, ওটা খাসি, মুরগি, মাছ এসব দেয়। আর এসব মানে বিয়ে করলে খাওয়াতেই হবে। যদি মানে অ্যাকচুয়ালি এই নিয়মটা হচ্ছে এরকমই, যদি সিঁদুর দান করেন তাহলে সবাইকে, মানে সিঁদুর দান করে তাহলে পুরো পাড়ার আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। যেমন আর যদি তখন সামর্থ্য না থাকে তাহলে একসঙ্গে থেকে সম্পর্ক করবে বা সংসার করবে। হ্যাঁ সংসার করে 1 বছর 2 বছর পরে যখন সময় হবে তখন এটা হবে। হ্যাঁ আর তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাও কোনো ব্যাপার না, হতেই পারে। হ্যাঁ ওটা হলো কোনো অসুবিধা আচ্ছা 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 কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, অনেকটা টোটো আদিবাসীর মতোই। টোটো আদিবাসীদের যেমন নির্দিষ্ট নিয়ম রয়েছে যে পছন্দ হলে 1 বছর পরে বিবাহ সম্পন্ন হয়, ম্যাক্সিমাম আদিবাসী নিয়মগুলো একই রকম দেখছি। যদি সামর্থ্য থাকে তখনই হয়ে গেল, না পরে। হ্যাঁ আনারে পরে হয়ে যায়। ঠিক আছে, আমরা সামনের দিকে একটু এগোই। অনেক ভালো লাগলো দাদা। আপনার নামটা কি? ঠিক, আপনারা কোথা থেকে এসেছে? আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা। কলকাতা। আপনার নামটা কি দাদা? আমাদের নামটা বীরেন্দ্র সিং বটে। বীরেন্দ্র সিং, রমন মান্না। রমেন মান্না, আচ্ছা, বাঙালি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি দাদা, ভালো থাকবেন। আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখি, সামনের বাড়ি ঘরগুলো। এটাই তো গ্রামটা, এখন এটা মানে এটাই চলে যায়, দেখে দেখে বাস এটা সেই স্কুলটাও মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, আসছি। রাস্তাটা একটু খারাপ আছে। হ্যাঁ, আমার একদম বসে বসে উঠতে হবে। আমরা আরেকটু উঠে গ্রামের আরেকটু জায়গাগুলো ঘুরে দেখাই। তো আমরা এগোচ্ছি, রাস্তা এরকম। আর কয়েকটা বাচ্চা দেখি পড়াশোনা করতে যাচ্ছে স্কুলে, আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা, ঝাড়খণ্ডের এই বাসাডেরা গ্রামের। কোথায় যাচ্ছ? স্কুলে? বিকেলবেলা, দুপুরবেলা স্কুল? টিউশনি কি স্কুলেই হয়? তোমাদের টিউশন স্কুলেই হয়? তোমার নাম কি বাবা? রিয়া কি মাহাতো? রিয়া নাথ? তোমার নাম কি? হ্যাঁ, কবিতা সিং। আর তোমার নাম? রবি সিং। তোমার নাম? মনু সিং। আর তোমার নাম? তোমার নাম? সঞ্জয় সিং। আর তোমার নাম কি? যমুনা সিং। সবাই কেমন আছো? ভালো আছো? এরকম করে বলো, ভালো আছি। আচ্ছা, পড়াশোনা করছো? ভালো লাগছে পড়াশোনা করতে? আচ্ছা আচ্ছা, তোমরা লজেন্স খাবে? দোকান কই এখানে? দোকান আছে? চলো চলো দোকানে যাই, দোকানে গিয়ে দেখি লজেন্স, ক্যাডবেরি, যা খাবে খাবে। চলো, আজকে খেতে খেতে তারপরে পড়তে যাবে, তাই তো? আদিবাসী সম্প্রদায়ের বাচ্চারা বেশ মিষ্টি। যাই, দোকান কোথায় রয়েছে সামনে দেখি, ওদের নিয়ে দোকানে যাই। তো সামনে বাড়ি এইরকম, ওরা পড়তে যাচ্ছিল, আবার চলে আসলো আমার সাথে এখানে। আসো আসো, কোনটা? এটা হচ্ছে দোকান, বাড়ি না দোকান। চলে আসো, দোকান এটা। ও, এটা দোকান? আমি তো বুঝতে পারি না, আমি ভেবেছি বাড়ি। বাড়ি মনে হয় জানলা দিয়ে দোকান করা হয়েছে। দোকানের মালিক কই? দোকানদার কই? দোকানে ক্যাডবেরি আছে? ক্যাডবেরি, ওয়েফার, লজেন্স? লজেন্স আছে? লজেন্স আছে? তাহলে লজেন্স দেন। কটা লজেন্স লাগবে? কজন আছো? গোনো দেখি, কে গুনতে পারো? কে গুনতে পারো বলো? আমি গুনছি, তুমি গুনতে পারো? তাহলে বলো তো কতজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা দাও। 13টা, আচ্ছা 20টা দাও, 20টা দেখি। আচ্ছা, আমি দোকানের ভেতরে ঢুকে দেখাচ্ছি দোকানটা কেমন এবং কি কি রয়েছে।
এখান থেকে এই লজেন্স দিচ্ছ, আর কিছু নেই ভালো? ওই কুরকুরে দিয়ে দাও 20টা, এক চেন যা দেবা সব একই দেবা, নইলে কিন্তু গন্ডগোল করবে ওটা। 20টা আছে, আমি আসছি। হ্যাঁ খাবে কুরকুরে খাবে? হ্যাঁ কুরকুরে মুড়মুড়ে 1 2 3 4 5, ওখানে কটা? 12টা হয়েছে। আর এটাও তো মনে হয় কুরকুরে ধরনেরই, কিন্তু এটা ডায়মন্ডের, এটা দিয়ে দাও। বাদ বাকি 8টা এটা দিয়ে দাও। তুমি একটু একটা একটা করে দিয়ে দাও না সবাইকে বাইরে এসে। 20টা হয়েছে। আসো। তো বিশাল গরম ভেতরে, ঘেমে যাচ্ছি। 20টা হয়ে গেছে। শোনো, তোমরা লাইন দিয়ে দাঁড়াও তাহলে, এই আঙ্কেলই তোমাদের দেবে একটা একটা করে। লাইন লাইন লাইন, একটা একটা করে লাইন দিয়ে। হ্যাঁ শোনো, এটা খাবে তো? আচ্ছা নাও, আপনি দিয়ে দেন, আমি ছিঁড়ে দেবো, হেল্প করবো। 20টার বেশি আপনিও ছিঁড়ে দিতে পারেন। বাচ্চা কাচ্চা সবাই স্কুলে। আচ্ছা তোমরা স্কুলে পড়াশোনা করবে তো? আগে তাই বলো। স্কুলে তো পড়াশোনা কিন্তু একদম ছাড়বে না, একদম। আচ্ছা তোমাদের স্কুলের নাম কি আগে বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিতালি বাসাদরা, ঠিক বললাম তো? বাসাদরা, না না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাধ্যমিক বিদ্যালয় বাসাদরা, বাসাদরা গ্রামের সমস্ত বাচ্চারা। সবাই পেয়েছো? ডবল ডবল আসবে না কিন্তু। আমি ভেবেছিলাম এটা বাড়ির জানলা দিয়ে দোকান। বাহ, এখানে 2টো দিয়ে দাও, ওর হাতে একটা রয়েছে, আরেকটা দিয়ে দাও। যাও, দাঁড়াও, সবাই পাক আগে। আর কটা আছে? আর একটা আরেকটা তুমি বাকি। সবাই পেয়েছো? যে পেয়েছো হাত তোলো। পেয়েছি, সবাই পেয়েছো? মজা হয়েছে? তাহলে বলো ইয়ে, জোরে ইয়ে বলো। আমরা সবাই পড়াশোনা করবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে পড়তে যাও। তোমার মাস্টার বা দিদিমণি এসে বসে রয়েছে, তাহলে যাও। বেশ মজার বাচ্চারা, ওদের সাথে সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো। তো ওরাও যাচ্ছে ওদিকে পড়তে, আমরাও এগোচ্ছি, আমিও এগোচ্ছি। এগিয়ে সামনে আরেকটু গ্রামে যাই, গ্রামে ঘুরে দেখাই। পড়াশোনা করবে, হ্যাঁ টাটা। কি ব্যাগে কি? হ্যাঁ দেখাও। খিচুড়ি? আচ্ছা কোথায়? স্কুল থেকে? আচ্ছা, স্কুল থেকে খিচুড়ি নিয়ে যাচ্ছে, সেই খিচুড়ি বাড়ি গিয়ে খাবে। এখন বাজে 3:30। কত দরিদ্র মানুষ রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ডের এলাকাগুলোতে। আর ঝাড়খণ্ড, আমি বারে বারে বলি, ঝাড়খণ্ড রাজ্যে নিচে লুকিয়ে রয়েছে মানে খাজানা বা গুপ্তধন বলা যায়। কয়লা খনি রয়েছে, ইউরেনিয়াম খনি রয়েছে ঝাড়খণ্ডে। ট্যুরিস্ট স্পট এত ভালো, তাও ঝাড়খণ্ডের অঞ্চলগুলোতে এরকম বসতি এখনও লক্ষ্য করা যায়। পুরো পাড়ার একটা গ্রাম থেকে বা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক। পুরো যে বাসাড্রা গ্রাম, সেই গ্রামের একটা জায়গায় কয়েকটা বাড়ি রয়েছে, 4-5টা 6টা বাড়ি। আবার মোটামুটি 1 কিলোমিটার পরে আবার 4-5টা 6টা বাড়ি, আবার 1 কিলোমিটার পরে এরকম 4-5টা 6টা বাড়ি। বেসিক্যালি এগুলো মনে হয় কোনো আদিবাসী গোষ্ঠীর মধ্যেই হয়তো কোনো ছোট্ট গোষ্ঠী হতে পারে। যাই হোক, আমরা সামনের দিকে এগোই, আরও কী বাড়ি রয়েছে দেখি। এদিকে কত দূরে বাড়ি? অনেক দূরে। কোথায় যাচ্ছ? ঘর। আচ্ছা, ওইদিকে ঘরে যাচ্ছে। আমরা আর একটু সামনে এগোই এরকমভাবে। দুই দিকে পাহাড় আর মাঝখানে এই বাসাড্রা গ্রাম। আর তাল গাছে ওঠার জন্য
এইরকমভাবে কাঠ বেঁধে রেখেছে। বাহ, এরকম কাঠ ধরে ধরে একবারে তাল গাছে উঠে তাল পেড়ে বিক্রি করে, বেশ ভালো। আর এটা হচ্ছে চাষের জমি, শুধুমাত্র বর্ষাকালে চাষ হয়, আর সারা বছর এরকম ফাঁকা থাকে। অনেক দূর পরে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। কত বড় একটা গাছ এবং প্রাচীন গাছ। পুরনো বলছি না, আমি প্রাচীন বলছি, তার কারণ গাছের বেদটা কত বড়, এবং এর মধ্যে একটা প্রকোষ্ঠও তৈরি হয়ে গেছে। কিছু আছে কি না জানি না, দেখানোর চেষ্টা করছি। পুরো গাছের প্রকোষ্ঠে, জানি না কিছু আছে কি না। জেনারেলি এই সমস্ত জায়গায় টিয়া পাখি বেশি থাকে। এই গাছের ভেতরে কিছু নেই, টিয়া পাখি থাকে তো অনেক সময়। কি গাছ এটা দিদি, এটা কি গাছ? কি গাছ? ওটাও তো তেঁতুল গাছ। ওটা তো মনে হয় অনেক পুরনো, কয়েকশো বছর তো হবেই। পাহাড়ি অঞ্চলে একটা বিশেষ গাছ চোখে পড়লে, অনেকদিন দেখা হয় না সেই গাছটা, লজ্জাবতী গাছ। আমি হাত দিচ্ছি, দেখুন পাতা কীভাবে লজ্জায় গুটিয়ে যাবে। আমার স্পর্শ পেয়েই ছোট্ট ছোট্ট পাতাগুলো লজ্জায় গুটিয়ে যাচ্ছে। এটাও তাই, এটাও তাই। এটা 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 দেখুন, স্পর্শ পেলেই পুরো গুটিয়ে যাচ্ছে পুরো। এটাই যদি, আচ্ছা লজ্জাপতি গাছের কাটা আছে কিন্তু, আমি পাতায় হাত দিচ্ছি, আপনারা যদি কখনো হাত দেন দেখে হাত দেবেন। এর জন্যই এর নাম লজ্জাবতী গাছ। যাই হোক, পুরো এই গ্রামটা ঘোরা শেষ হলো। একদম বুরুডি পাহাড়ের যে উচ্চতম গ্রাম বাসাডেরা গ্রাম, গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখালাম। গ্রামের সমস্ত কিছু খুঁটিনাটি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামের মানুষের ভালো লাগা, আচার অনুষ্ঠান, প্রতিদিনকার জীবন, সমস্ত কিছুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।